আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাবা ভীষণ কোম্পানি থেকে কি কি গিফট পেয়েছে। প্রথমে আমি দেখাচ্ছি ডাল কাটা, এটি রান্নার কাজে লাগে। তারপরে আমি দেখাচ্ছি ডাল তোলার ডাবু, এটিও রান্নার কাজে সাহায্য করে। তারপরে দেখাচ্ছি একটি পানির পট, এটি স্কুলে নিয়ে যেতে পারবো আমরা। তারপরে দেখাচ্ছি বক্স, এই বক্সটি খাবার রাখার কাজে সাহায্য করবে। এরপরে দেখাচ্ছি কন্টেনার, এর ভিতরে আরো দুটি কন্টেনার আছে। তো চলুন খুলে দেখানো হোক। তারপর আমি দেখাচ্ছি একটি বক্স। এরপর আমি দেখাবো আপনাদেরকে খাবার রাখার বক্স, এর ভিতরে আরো দুটি বক্স আছে, মোট মিলে 3টি। এই বক্সগুলাতে বিভিন্ন খাবার রাখা যাবে। এখন আমি দেখাচ্ছি ফ্রেশ কোম্পানি থেকে আমরা কি কি পেলাম। প্রথমে পেয়ে গেলাম চিনি গুঁড়া সুগন্ধি চাল, তারপরে পেলাম মরিচের গুঁড়ো, তারপরে পেলাম হলুদের গুঁড়া, তারপরে পেলাম দেশি মসুর ডাল, তারপরে পেলাম একটি সরিষার তেল। এরপরে আমি আরেকটি প্যাকেট খুলে দেখাচ্ছি। প্রথমে পেয়ে গেলাম ফ্রেশের চিনি, সুগার, তারপরে পেয়ে গেলাম মরিচের গুঁড়ো, তারপরে পেয়ে গেলাম সরিষার তেল, তারপরে পেয়ে গেলাম চিনি গুঁড়া সুগন্ধি চাল, তারপরে পেয়ে গেলাম হলুদের গুঁড়া, তারপরে পেলাম দেশি মসুর ডাল। তারপর আমি আরো এক প্যাকেট চিনি পেয়ে গেলাম। আজকে আমরা সকালে কি খেলাম তা আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে 1 মগ পানি দিয়ে নেই, তারপরে লবণ দিয়ে নেই, তারপরে আমরা তেল দিব। পানি ফুটে গেলে আমরা চালের আটা দিয়ে দিব। তারপর এটিকে সিদ্ধ করে নেব। তারপরে গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়ে আটা মথে নেব। এখন আমি রুটিটি গোল করে নেব। তারপর আমি একটু চালের গুঁড়া দিয়ে নেব। এরপর আমি রুটিটি ভালোভাবে গোল করে বেলে নেব। রুটিটি আমার বেলা শেষ। এখন আমি রুটিটি আপনাদেরকে ভেজে দেখাবো। বাহ, আমার রুটিটা তো অনেক সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি আপনাদেরকে আরেকটি রুটি ভেজে দেখাবো। বাহ, অন্যটিও অনেক সুন্দর ফুলে উঠেছে। তারপর আমি রুটিটি নিয়ে নেব। দেখুন আমার চালের আটার রুটি। আজকে আমি গরুর মাংস ভাজা দিয়ে চালের রুটিটি খাবো। দেখুন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি।
রুটিগুলো অনেক সফট হয়েছে এবং খেতে ভীষণ মজাদার হয়েছে। আজকে আমি আলু দিয়ে ভুড়ি ভাজা খেতে চেয়েছি, তাই আম্মু আমার জন্য আলু ভাজা দিয়ে ভুড়ি ভাজা করেছে। আপনারা সবাই দেখুন। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নেই, তারপরে পেঁয়াজ দিয়ে নেই, তারপরে একটু নেড়ে নেব। হালকা বাদামি রং হলে এর ভিতরে আমি আলু দিয়ে নিব। আলুটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি আলুটি ভেজে নিব। দেখুন আমার আলুটি প্রায় ভাজা হয়ে এসেছে। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দিলাম, এরপর ধনা জিরার গুঁড়া দিলাম, এরপর মরিচের গুঁড়া দিলাম। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। আলু দিয়ে ভুড়ি ভাজাটা অনেক সুন্দর হয়, আমার খেতে খুবই মজার লাগে। এটি আমি অনেক পছন্দ করি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিব। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আম্মু ভুড়িটি আগেই পরিষ্কার করে রেখেছিল এবং সিদ্ধ করে রেখেছিল। এখন ভুড়িটি এর ভিতরে দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটিকে লাল লাল করে ভেজে নিব। এভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার ভুড়ি ভাজিটা হয়ে যাবে। এই রকম সহজ সহজ রেসিপি দেখতে আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুড়ি ভাজিটি এখন হয়ে এসেছে। আমি ভুড়ি ভাজিটি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।